কোরআন বলছেন সাব্বাহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সৃষ্টি জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড সব আল্লাহর তৌহিদে বাস করে। শুধু দুটো জীব তৌহিদে বাস করে। সেই দুটা জীবের নাম, একটা জীব আর একটা ইনসান। তাই জিন আর ইনসানকে আল্লাহ পাক ইবাদত করার আহ্বান জানিয়েছে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কাউকে তো বলেনি, তৌহিদে যাবার জন্যই বলেছে। একটা ইচ্ছায় তৌহিদে আছে, আর একটা অনিচ্ছায় আমরা আছি বলেই, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই আমাদেরকে আহ্বান করতেছে। কি স্বাধীনতা? দুনিয়ার সীমিত স্বাধীনতা। A limited free will and choice has been given by the law. এই সামান্য ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটুকু আমাদেরকে দেওয়া হয়েছে। যে আবার বলতেছেন যে তোমার ইচ্ছা শক্তিকে তুমি নিয়ন্ত্রণ করো। ইচ্ছা শক্তি সঙ্গে আবার আরেকজনকে ঢুকিয়ে দিয়েছে। কি যাওয়া কাজে? শয়তান। চিরূপে খান্নাস, এই খান্নাস রূপে আমার সঙ্গে শয়তানে আছে। তাই আমি যোগ খান্নাস দুইজন হয়ে গেলাম না, রোগটা আলাদা। আমি যোগ খান্নাস দুইজন হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন দুইজনে ডাকলে আমি তোমার ডাকলাম না, একা হও, ডাকতে সাথে সাথে জবাব দেব। এখন এই খান্নাস কি করে? সে আমার মধ্যে লোভ মোহ বিস্তার করে রাখে। সংসারে ভালো, কিন্তু সংসারের সঙ্গে প্রচন্ড লোভ মোহ, সেটাই আমাকে বাধা দিয়ে রাখে। গৃহ ত্যাগ করলেই বৈরাগ্য হয় না, আমিত্ব ত্যাগ করতে পারলেই হয় সত্যিকার বৈরাগ্য। বেরিয়ে গেল সেটা সহজ, কিন্তু আমার ভিতরে যে অনবরত খান্নাস শত লোভের জিহ্বা বের করে আছে, সেটাকে বের করবো কেমনি? এই আমি পড়ালেখা শুরু করলাম। গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপটক, ধর্মপাঠ, জাতক, এই আমি সত্য চাই, চাই। তুমি যদি ডোমের ঘরে থাকো, আল্লাহ তুমি আমার ডোম বানিয়ে দাও। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। এই সময় খুঁজতে খুঁজতে দেখলাম আল্লাহ বলতেছেন এই খান্নাস রূপী মায়ার বন্ধনটি পরিত্যাগ করো অথবা নিয়ন্ত্রণ করো, তবেই তুমি পাবে। বিন্দুমাত্র খান্নাস থাকলে দেখা যায় না। মামলা উলিয়া বায়াজিদ মুস্তামি মুকামে নাসুত, মালাকুত, জাবরুত, জাবরুত মুকামটা শক্তির মুকামটা বিরাট বিরাট মুকাম।
এই বিরাট মুকামের শেষ সীমা হল সিদরাতুল মুনতাহা। ওইখানে ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বললেন, প্রভু রব, আমি তোমার উপরে সন্তুষ্ট। রব উত্তর দিলেন, বায়াজিদ, যদি সত্যি তুমি সন্তুষ্ট হইতে তাহলে তোমার মুখে আমি অন্য কথা শুনতাম। তোমার মুখে এটা শুনতাম না, তোমার মুখে অন্যরকম কথা শুনতাম। বায়াজিদ স্মরণ পেয়ে গেলেন, প্রভু আবার ধ্যান করা, কঠিন সাধনা। নিকেলসন বলছে ১.৫ বছর, আর জিয়ার আলবেনি বলছেন ১ বছর ১০ মাস, কত ২ বছর। এই সাধনা যখন ১.৫ বছর সাধনা করার পরে উনি যে ঘরে বৈশা ছিলেন, উনি বলতেছেন, সুবহানি মা আযামুশ শান, আমি সুবহানি, সব শান আমারই। এই কথাটাই শুনতে চাই ছেলেরাও নয়। আমারই এক কোনো ভক্ত সাধক, সে ইনার টেম্পলের ব্যারিস্টার, সে গেল সাধনা, 2টা বাচ্চা রেখা, ইয়াং হোয়াইট নাচ পুত্রের মতো চেহারা। আমি একটা ডোজটা বেশি দিয়েছিলাম। বাবা, আমি আল্লাহ হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন যে মহানবী ধ্যান সাধনা করছে, এটা কোনোদিন মৌলবীরা বলবে না, এটা মৌলবী লোকে শুনবেন না। খালি কাফের, মুনাফেক, ফতুয়া, খাজা বাবার মাথারে যেমন শিরিক শিরিক, মানে নামই শোনা পায় না খাজা বাবা। বড় বিশ্বাসের তো নাম আরো শোনা পায় না। মহিউদ্দিন ইবনুল আরাবির নাম শোনা পায় না, বাহাউদ্দিন নকশবন্দির নাম শোনা পায় না, মুজাদ্দিদ আল ফেসানি সিলহির নাম কেউ। খাজা বাবারে ওহাবিরা ভদ্রলোক কয়, কোথায় আছে? একবার চিন্তা করতো, তবে একটা মৌলবীর মাথার হয় না। তবে কবরের মধ্যে গরু তো নাই, গরু দেয় জানি তো মোল্লার করবো, ও কাকা মুখের সামনে দেখেছে বেড়ে উঠে দেয়, খা সারা জীবনী করছে, গোলাপ জল খা। তাহলে সত্য পাবো কেমনি? ওই হেরা গুহার মতো জায়গায় আমার আমিত্ব, আমার সঙ্গে যে খান্নাস আছে, এই খান্নাসকে हटिए नहीं तो इसको कंट्रोल करो। कंट्रोल যদি করতে পারো তুমি সালে হাটিয়ে দিলে মচ্ছু গরম শীত এই যে কাপড় বইরা একটা কথা নাই বাকি নাই বসে প্রেম জগতের কত কি। তখন আমি ওকে একটু ডোজটা বেশি দিয়েছিলাম। আমি চিন্তা করলাম বিনার বলতে ব্যারিস্টারি করে দেখছে, যাও একটু দেই, যদি কিছু না দেখে আমি তো বুঝা দিই যে কিছু যদি দর্শন না দেখো তা আমার ভালো আর কি। তা আমি একটু বেশি যাই হোক ও প্রাণ দিয়ে সাধনা করছে। আমি যখন 1.5 মাসের কিছু পরে সাধনা, তখনই বলতেছে বাবা সাধনাটি সত্য, আর কইস না, চুপ করে থাক, খবরদার নাসি নাসি এসে ধন সম্পদ পাবি না। এই সাধনায় শরীরের কাপড়ও থাকে। চিঠিটা খসলাই আমার সিংহাসনের উপরে 4 জনের ছবি,
দুইজনের শরীরে কাপড়ই নাই, এক সুতা भी नहीं है। এই করিম মস্তান 1966 সালে নাহিদ যখন জন্মগ্রহণ করে তখন শুনছি আমি शहंशाह। बाबा सलाउद्दीन का घर का नजदीक ही रहते थे करीम मस्तान। मैं ही शहंशाह हूँ, मगर सारे बदन पर एक कपड़ा तो एक सूता भी नहीं है। तो मैं अंदर से मुस्कुराया, ये एक सूता भी नहीं है, तुम कैसा शहंशाह है। তখন বুঝতে পারিনি, মনে মনে হাসছি, ডাল নাই তরোয়াল নাই নিধিরাম সরকার, আমি আসলে আমার মারব। বহু মানুষ তারে ভক্তি করে, বড় মানুষ। প্রচন্ড ঠান্ডা, 7 ডিগ্রি ঠান্ডা পড়ছে। এইবার আমরাও ঢাকা 7 ডিগ্রি পড়ছিল, 7 ডিগ্রি ঠান্ডা। হাই হাই ভেজান ভেলা। ওই ঠান্ডার মধ্যে আমি বাসায় আসলাম, তখন আমি 57/1 বাগদা সালে কষাইতে নিচ্ছি। ওখানটা আমি বাইরে, আমার বউ কই যান? আমি ওই করিম মস্তানটা দেখবার চাই। কই কি দেখবেন? আমি ওই ল্যাংটা থেকে তো একটা সুতাও নাই, আজকে করিম মস্তান কাপড় পরছে। সারা সুতিনটা কাঁপতাছি থরথর করে, আজকে কাপড় না পেরেই পারে না। কয়েকটা আম গিয়া দেখেন এই হাতের লোমও শীতে ঠান্ডা খালায় না, খালায় লোমও খালায় না। আমার না একটু মেডিকেল সায়েন্সে ইলেকট্রনিক সেডিমেন্টেশন বেড়ে যায়, নিউট্রোফোন। আপনার মেডিকেল সায়েন্স ধরুন, এটা বিয়ন্ড সায়েন্স, সায়েন্সের উপরের কথা। এটা অঙ্ক দিয়ে মিলিয়ে পারবেন না, ये हिसाब से नहीं मिलता है। अब जाके देखिए, एक बाल भी खड़ा नहीं हुआ। যেখানে কষাইতে দেখতে চান খাটু, তখন ভাড়া দিয়ে না। এত শীতের মধ্যে রিক্সাও যাইবার কেন, 14 পয়সা ভাড়া দিলাম। হাসা হাসি 14 পয়সা লইলাম। একটা 3 ব্যাটারি ভারী টর্চ লাইট, ব্যাটারি তখন চান্দা, ওই যে তিব্বত কোম্পানি, এই এক ব্যাটারি তখন কুত্তায়ও দিগায় না। চান্দাবার ব্যাটারি আছে, কুত্তায়ও দিগায় না। বিজ্ঞান মানুষ এইভাবে উন্নতির দিকে দেয়। এই হয়ে গেছে যে টর্চ মাইলা নেই, উনি এমনি এখানে নিম গাছের খাড়ে রেখেছিলেন না, ঠিক এই পেয়েছে দাঁড়িয়ে আছে সুন্দর মৌলানা ভাসানির মতো, শরীয়তি দাঁড়ি, সব শরীয়ত। আগা চারি মাস সুতাও নাই, একটা সুতাও নাই। আমি গেলাম, যায়া একদিন মাঝে মধ্যে একটু মাছের সাথে আমি আমার মারে মাঝে সহ্য করে পাব না, তো যখন কুয়েলো তারপরে মাঝে আমি বাবা যান, আপনার পীরের নাম মৌলানা আব্দুল জব্বার, বাড়ি কাটাখালী, থানা দোহার, जिला ढाका। आपका साहिब का घर और साहिब का नाम भी मौलाना अब्दुल जब्बार। वही से कटाखाली एक गाँव है, दोहार थाना, उधर रहते थे। इंतकाल हो गया। आपका दादा पीर का, अपने दादा पीर नाम मौलाना जाम शरीफ ससुरेश्वरी, माहेश्वरेश्वरी का नाती शाहजलाल मुनि का बस मुनि हुआ। अब मेरा चर्चा होता है। এটা কইয়া আমি সেটা দিলাম। বাবা সেটাতে মাথা উঠাইল, উঠিয়া তখন কইলাম, বাবা আপনি শুধু সাহেব, আপনি সাহেব সাগর সাহেব শাহ, ছোট বড় সাহেব সাহ, এই 7 ডিগ্রি ঠান্ডার মধ্যে অন্তত একটা 7 মিনিট মনে নিউমোনিয়া হইলে আমাদের। আমি কি জিনিস দেখলাম, আপনি সম্পূর্ণ রঙ্গ, আপনি তো কাপড় পরেন নাই, আপনি তো
রহস্যের শাহেনশাহ আজ বুঝি সূরা ইয়ানজুরু ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। সূরাটা বুঝা গেল। সূরা আরাফের ৯৭ নম্বর আয়াত, ঠিক না? ঠিক বলছে। ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। Behold, Muhammad, they are seen to you, but alas, they are not seen to you. उस लोगों ने आपको देख रहा है, मगर हकीकत में वो आपको देखता नहीं। মনে ছিল না বাবা আপনি শুধু শাহেনশাহ না, তখনকার কি আছে, কারণ আপনি শাহেনশাহ, দুনিয়ার শাহেনশাহ। আজকে যত বড়ই হোক, এই 7 ডিগ্রি ঠান্ডার মধ্যে অন্তত একটা জামা ধার করছি, যেমন আমি বুঝাইছি কম আর বেশি। আপনি এইভাবে যাবেন। তারপর আমি যেমন কথা তো বলতো না, আমার মতো মানে তুই তোর বউ তোর জিজ্ঞেস না, ওই ছিল না, তোর বউ ছিল একটা লোক খারাই নেই, খারাই ছিল বউ কর, আমি আরেকটা কেন এই জায়গাটা ছবিটা রাখছি আমার মাথার উপরে। আর একটা গণিসা নৌকার মধ্যে থাকতো, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তার মাথারের স্ট্রাকচারাল যে ক্যাটাগরি, ওইখানে 20 কোটি টাকা খরচ, আর মাথার জানি আল্লাহ জানে কত যায়। সুলেমান সাহেব একটা এবার বোধ হয় কে করছে শুনলাম, হ্যাঁ আমি একাই করে দেব। রাহাতানিটা জানি আল্লাহ জানে। রাহাতানির পীরের ছবি এখানে আছে, বাবা বাহার একটা কম্বল উড়ালো। তা আমি সাধনা করে কি পাইলাম, তার মানে বস্তু জগতের কি পাইলাম? বিল্ডিং পাইলাম না মালপানি পাইলাম না কি পাইলাম? এটা মালপানির সাধনা না, এটা বিল্ডিং পাওয়ার সাধনা না, এটা আত্মপরিচয়, নিজেকে তৌহিদের সাগরে ডুবিয়ে দেবার সাধনা। এখানে তৌহিদ শরীরের মধ্যে বাস করতেছি, দুই পা আছি, যে পর্যন্ত একের মধ্যে দিন না হতে পারবো, সেই একের মধ্যে দিন হইবার জন্য এই সাধনা। মহানবী হেরা গুহায় ২৫০০ ফিট উঁচায় জাবালুন নূর পর্বতের একটা গুহার মধ্যে ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান করছেন। আমরা তো মহানবীকে প্রশ্ন করতে পারি না। যদি জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখাইলেন কাবা আল্লাহর ঘর, আপনি ঘরে সাধনা না করে আপনি কেন এই হেরা গুহায় আসছেন? আর আপনার তো সাধনার প্রয়োজন নাই, কারণ আপনি বলছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী। বুখারী, মুসলিম, হাসান শরীফের হাদিস। আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। আপনি নবী হয়ে সাধনা কেন করতে গেলেন? আপনার উম্মতকে শিক্ষা দেবার জন্য কাবায় শরীয়ত, হেরা গুহায় এই জ্ঞানের জন্যই আজকে স্কুলটা খুলছি। 25 বিঘার মধ্যে 15 বিঘা ব্যবহার করছি, 10 বিঘা পালিয়ে আসছি। হাট করে একজন মানুষ আসলো আমার কাছে, পরে মুনিত হয়েছে। একজন আসছে, বাবা আমি ঘর খরচা করে 10-12 লক্ষ টাকা খরচ করে এই 4টা বিল্ডিং করে দিল। একটা আমি রাখলাম, ভক্তরা করলে একটা প্রাইভেট,
পরে আমারটাও ছোট, আমারটা এক্সটেনশন করে আমার কোন এক ভক্ত ওই বিরাট করে দিল, একেবারে টাইলস চুইলস দিয়া এয়ার কন্ডিশন সব ঠিকঠাক করে। একটা ঘর বিয়েতে 11টা পুরুষে, 11টা পুরুষে একটা মেয়ে। এই সাফল্যটা আমাদের এই যে স্কুলটা খুলছি, যে কেউ দেখে খুশি হয়ে যায় দিলাম এত সুন্দর स्कूल है, मालागा आप देखा नहीं यार, इसमें स्कूल में किया था जो मेडिटेशन का स्कूल में खुला है, পাকিস্তান থাকেন কত ভালোবাসেন এই টুপিগুলো আইনা দেয়। আমি কি করবো, আমার জন্য খাওয়া দাওয়া কত কি নিয়ে আসে পাকিস্তান। আপনারা মানিস হ্যাঁ, এই সাধনার ঘর করে দিলেন, আরেকজন মেয়েদের অ্যাটাচড বাথরুমে একজনে করে দিলেন। অ্যাটাচড বাথরুমে সে ছিল 30,000, হয় নাই, আরো আমরা 30,000 টাকা বইলাম। অ্যাটাচড বাথরুম, কমর, কুয়া, গাড়ি ট্যাঙ্ক, তারপরে বেসিন, ফ্লাশ, ঝর্ণা সব কিছু অ্যাটাচড করে রেখেছি। চারিদিকে টিনের বেড়া। কারণ নির্জনে সাধনা ছাড়া অন্তত 4টা মাস সাধনা ছাড়া হয় না। প্রথম সূত্র হল ধ্যান সাধনার জন্য নির্জন হতে হবে। এখন পাকা রাস্তার থেকে আমাদের হাইজ্যাক আমাদের ধ্যান সাধনা, ওই রাস্তা কাঁচা হতো, মরা রাস্তা। আমি বর্ষাকালে কাদা লাগে আর লাল মাটি আর গাড়ি চলে। গাল্লারি বাবা সুরেশ্বরী সবই দিলা, এই রাস্তাটা যদি পাকা হইতে একটু কেমনি সরকার করবো না, কারণ আগামলা রাস্তা তো করে না। আমিও গেছি, আর আমারই কোন এক ভক্ত ডিসি সাহেবের নিয়ে গেছে। ডিসি সাহেবের ঘরে গিয়া দেখে আমার 2টা বই। কারণ এই বই আমার বাবার বই পেল না, বাবার মানে আমি তার বই হিসাব হায় কোন কি আমি তো তারই খুঁজতেছিলাম। আমার উনি কোথায়, উনি এখন তো নরসিংদী আসছে, জয়নগর ইউনিয়ন শিবপুরে নৌকাঘাটা গ্রামে। আমার একটু নিয়ে যাবেন, আপনি যাবেন অক্ষরে হায় একটাই সুখ পইলা বেশি সবাই হাতে আয়সা একের ভক্তি উনি অন্য দিনের উনি, ওনার বাড়ি হলো চিনাঘাটার নাম ব্রাহ্মণবাড়িয়া থানার আশুগঞ্জ, আশুগঞ্জের 250টা গ্রামে বলতে দেখা। হুজুর এই স্কুলের কাঁচা রাস্তাটা আমি পাকা করে দিই, আমরা চাকরি থাকবো না, না থাও কোন কি এত বড় রিস্ক নেবেন? গান সেক্রেটারি হোক, আমার লাগবো না। আচ্ছা গেল আমি তো করে অবশ্যই একেবারে আমি যে ঘরে থাকি তার চেয়ে একটু দূরে যেত না। পিটারে জামা সেটি কইলাম 18,40,000 টাকা খরচ করলাম, দিল কন্ট্রাক্টর মাহবুব। রাজনীতি করে বিএনপি, চাকরিটা আলাদা, আমাদের ধারে কাছে ওরা। হ্যাঁ, ওই উনি মাহবুব সাহেব আমার আগেই চিনত, তো খুব খুশি। তো ডিসি সাহেব বলছেন যে আমার একটাই অনুরোধ, আপনি অনেক কন্ট্রাক্টরই করছেন, এমনি জানি যে এই রাস্তাটা অন্তত ভালো করে দিয়ে
ডিসি সব 2 বার না 3 বার এসে রেখে গেছে। বুঝছে কন্ট্রাক্টর জন্য আপনি না খায়েন কিন্তু এই রাস্তাটা কমানো হলো, খুব সুন্দর করে দিচ্ছে রাস্তা কন্ট্রাক্টর। যাই হোক, এখন আধা কাকা রাস্তার পারাবানি করছে, চাইলে নিবে গেছে কাঁচা অনুমনকার মানুষ সব বুঝে যা হুজুরের লেগে হয়েছে। আমার স্কুলের চেয়ে অনেক দূর পর্যন্ত করছে। ভবিষ্যতে যদি এক্সটেনশন হয় বা এটি বাড়ানো হয় তাহলে এখন পাকা রাস্তা হওয়া গাড়ি নিয়ে যে কেউ যেতে পারে। 12টা ঘর, এর মধ্যে একটা ফেস করলাম, একজন ডাক্তার বাড়ির উপর না লোকজনকে এই ডাক্তার বলছে আমি তো জানি না, সাধুরা করবা দিচ্ছে। তারপরে যাই হোক, এই আমার এই সেইটাই আমি উঠে গেছি বাসায়। আমার এখানে সোজা বোঝা করছে গেলা। এরকম এই একটাই হলো ঘটনাটা। আয় ভাই লে আও আয় সারা কেমন লাগে থাকে কি করছে উঠে দিছে ভাই ও ভাই ঘুরে তো আমার লোক থাকে, আর ঘুমে গেলে আমার কাছে দিয়ে যাওয়ার না দেখতে দেখতে অভ্যস্ত। কিসের জন্য এই সাধনা করেন, 4 মাস করেন, ধোয়া দেখে আগুনের সংযুক্ত 4 মাসে আগুনের সন্ধান তো হয়, তাকে না কামের হচ্ছে 6-7-8 বছর লাগে বা তারও একটু বেশি, কিন্তু সত্যটা তো আস্তে আস্তে বুঝতে পারবে। আইন দেখি চোখে দেখা ইমানেরা, তাই আমি অনেক ভক্তরই অনুরোধ করি যে আজ না ভালো যেদিনই ভালো সাধনা করতে থাকো, সাধনা করবার একটাও করতে থাকবা মনে মনে এই খরচে না করবো, এই মনে আশা কে কে যাইব গো তুমি মুহূর্ত সব পরীক্ষা রয়েছ আর কেউ আছে ওরসের পরে যাইব আপনাকে দেখব বাবা ইয়েও যাইব সারা একটু পরে তোমার নামটা কি বাবা? হ্যাঁ বিপুল। লাস্টটা ওই জীবন সুদিন টাকা দিয়া টাকা ছিল সেদিন টাকা গাইছে ওর মার নাম করে জমি লাগাতো। আচ্ছা যে ঘুমার এবার আসতে চেষ্টা করবো আর কি, যদি পারো একটু সাধু লাগে 4টা মাস এখন আমি আজকে ইনশাল্লাহ আবার আসুন।
আবু ভাত হয়েছে? ভাত খাওয়া বলবো সবাইকে, তো তোমরাও ভাত খাও, আমি একটু খাই। আজকে বিরিয়ানিটা পাকাইছে, ওইভাবে সপ্তাহ পাকাইছে, পাকা